নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1000+ MCQ, যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরও ভিডিওর জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা হচ্ছে 48 নম্বর। এর আগে আমি 47টা কোশ্চেন আমার আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, প্লেলিস্ট বানানো হয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। At which of its session did the Congress officially accept the socialistic pattern of society? তার কোন অধিবেশনে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে সমাজের সমাজতান্ত্রিক যে প্যাটার্ন গ্রহণ করেছিল? আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2008-এর পরীক্ষায়। আর এই কোশ্চেনের আনসারটা হবে আবাদি সেশন অফ 1955। ঠিক আছে, কংগ্রেস তাদের আবাদি সেশনে এই সোশিয়ালিস্টিক প্যাটার্নের আইডিয়া প্রথম উত্থাপন করেছিল। ঠিক আছে, পরে 1976 যে 42nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 47 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতের যে মৌলিক সংবিধানের যে মৌলিক কাঠামোর মধ্যে এই সোশ্যালিস্টিক শব্দটা অ্যাড করা হয়েছিল। পরের কোশ্চেন, ইন ইন্ডিয়ান পলিটি হুইচ ওয়ান ইজ সুপ্রিম? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কি তোমার জানকারির জন্য দরকার। ভারতীয় রাজনীতিতে কোনটি সর্বোচ্চ, কোনটি সবার উপরে, সেটা হচ্ছে। আর এই কোশ্চেনটা বিহার পাবলিক সার্ভিস কমিশন 2002-এ জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, আর আনসারটা হবে দ্য কনস্টিটিউশন, কারণ আমাদের যে ভারতীয় রাজনীতিতে সংবিধান সবার উপরে। তোমরা এখান থেকে দেখতে পারো ডিটেলস চাইলে। নেক্সট কোশ্চেন, ইন ইন্ডিয়ান পলিটি দ্য এক্সিকিউটিভ ইজ সাবঅর্ডিনেট টু দ্য? ভারতের রাজনীতিতে কার্যনির্বাহী যে কার অধীনস্থ, কার অধীনে কার্যনির্বাহী জিজ্ঞেস করা হয়েছে। আর এই কোশ্চেনটাও বিপিএসসি 2002-এ। দেখো, দুটো কোশ্চেন সেম প্যাটার্নের, দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল ওই সময়। একটা হচ্ছে এক্সিকিউটিভ কার অধীনে, আর একটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিতে কে কোন জিনিসটা সবার উপরে। এখানে আনসারটা হচ্ছে দ্য ইন্ডিয়ান পলিটি ইজ দ্য এক্সিকিউটিভ সাবঅর্ডিনেট টু দ্য লেজিসলেচার, আইনসভা। ঠিক আছে, যে এক্সিকিউটিভ আছে, যেমন আমাদের ভারতের যে সর্বোচ্চ যে এক্সিকিউটিভ, মেইন এক্সিকিউটিভ, সেটা হচ্ছে স্টেট এক্সিকিউটিভ, রাষ্ট্রপতি। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো লেজিসলেচার বা আইনসভার অধীনে থাকে। হ্যাঁ, এখান থেকে তোমরা চাইলে বাকি ডিটেলসটা ভিডিওটা স্টপ করে দেখে নেবে। নির্বাহী হলো সরকারের একটি শাখা বা আইন প্রয়োগ করে রাষ্ট্রপতি কার্যনির্বাহী শাখার প্রধান। নেক্সট, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখন একটা। হু সেড ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইকস এ গুড ব্যালেন্স বিটুইন এক্সট্রিম রিজিডিটি অ্যান্ড টু মাচ ফ্লেক্সিবিলিটি? কে বলেছিলেন ভারতীয় সংবিধান চরম দৃঢ়তা এবং অত্যধিক নমনীয়তার মধ্যে একটি ভালো ভারসাম্য স্থাপন করে? আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2005-এর এক্সামে। ঠিক আছে, এখানে আমরা যারা পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছে তারা নিশ্চয়ই পড়েছে যে ভারতীয় যে সংবিধানটা না অত্যধিক নমনীয় না অত্যধিক শক্ত, এরকম আর কি। এই স্টেটমেন্টটাই কে দিয়েছিল? এই আনসারটা হবে অপশন সি, আলেকজান্ডারোভিচ। ঠিক আছে, উনি এই স্টেটমেন্টটা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অফিসিয়াল ডকুমেন্ট ইজ রিলেটেড উইথ ইন্ডিয়া? নিচের কোন সরকারি নথি ভারতের সাথে সম্পর্কিত? ঠিক আছে, আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2008-এর এক্সামে। আনসারটা হবে অপশান এ, হোয়াইট পেপার। এখান থেকে তোমরা হোয়াইট পেপার দেখে নিতে পারো। হোয়াইট পেপার ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। হোয়াইট পেপার হলো একটি সরকারি দলিল বা দলিল যা সমর্থন পেতে এবং জনসাধারণের প্রতিক্রিয়া পরিমাপ করার জন্য নতুন নীতি এবং অর্জনগুলি তুলে ধরার জন্য উপস্থাপন করা হয়। আর এটি প্রায়ই সাদা আবরণে আবদ্ধ থাকে, যে কারণে এটাকে হোয়াইট পেপার বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ বেসিক ফিচার অফ দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট? নিচের কোনটি রাষ্ট্রপতি সরকারের মৌলিক বৈশিষ্ট্য? যেমন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, যেখানে প্রেসিডেন্ট সর্বোচ্চ, যেরকম চীনের প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ান প্রেসিডেন্ট, যেগুলি প্রেসিডেন্ট সর্বোচ্চ সবার উপরে, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। তো সেখানে বেসিক ফিচার কি এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আর এই কোশ্চেনটা ইউপিপিএসসি 2008-এ জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হবে সিঙ্গেল এক্সিকিউটিভ, একক, রাষ্ট্রপতি মেন। ঠিক আছে, রাষ্ট্রপতি যার ডিসিশন নেবে তাই। এখানে সিঙ্গেল এক্সিকিউটিভ ইজ দ্য বেসিক ফিচার অফ দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হোয়ার্স, যেখানে ডুয়েল এক্সিকিউটিভ ইজ এ পার্লামেন্টারি গভর্নমেন্ট, যেমন আমাদের এখানে পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন ফার্স্ট বর্ন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। লিখিত সংবিধানের ধারণা প্রথম কোথায় জন্মগ্রহণ করেছিল?
আর এই কোশ্চেনটা মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2004-এ জিজ্ঞেস করা হয়েছিল। প্রথম কোথায় ধারণ স্থাপন করা হয়েছিল লিখিত সংবিধান, প্রথম কোথায় হয়েছিল সেটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। উপনিবেশিক আমেরিকায় প্রথম দিকে লিখিত সংবিধানের চর্চা শুরু হয়েছিল। রিটেন কনস্টিটিউশন কি? একটি সংবিধান যা সংগঠিত এবং সমাধানে লিখিত এবং একটি নথিতে মূর্ত করা হয়ে থাকে, লিখিত সংবিধান হিসেবে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম? প্রথম সংসদীয় সরকার গঠন করা হয় কোথায়? পার্লামেন্টারি যে গভর্নমেন্ট সেটা কোথায় প্রথম গঠন করা হয়েছিল? সেটাও মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে 2004-এ জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেনটা। আনসারটা হবে গ্রেট ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেনের প্রথম এই পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম করা হয়েছিল 1707 থেকে 1800 সালের মধ্যে। গ্রেট ব্রিটেন তাদের রাজ্যে যে কিংডম ছিল ওই সময়, কিংডমে সংসদীয় সরকারের আধুনিক ধারণার আবির্ভাব ঘটায়। বন্ধুরা, তোমাদের জন্য পরিশ্রম করি, কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবে। নেক্সট কোশ্চেন, হু কল্ড ইন্ডিয়ান ফেডারেলিজম অ্যাজ দ্য কোঅপারেটিভ ফেডারেলিজম? কে ভারতীয় ফেডারেলিজমকে সময়ব্যাপী ফেডারেলিজম বলেছেন? এই স্টেটমেন্টগুলি কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে, যে কারণে কোশ্চেনগুলি তোমরা মনে রাখবে। আনসারটা হবে গ্র্যানভিল অস্টিন, অপশন এ। ঠিক আছে, গ্র্যানভিল অস্টিন ভারতীয় ফেডারেলিজমকে সমবায় ফেডারেলিজম বলে অভিহিত করেছেন। তিনি তার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নারস্টোন অফ এ নেশন গ্রন্থে এটি বর্ণনা করেছেন। তোমাদেরকে কখনো যদি জিজ্ঞেস করে যে গ্র্যানভিল অস্টিন ভারতের সংবিধানকে, যে ভারতের ফেডারেলিজমকে যে সমবায় ফেডারেলিজম বলছেন, তিনি তার কোন গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন, তোমরা এই বইটার নাম বলতে পারবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, সাপোর্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।